শেখ, আপনি অনুমতি যে দেন, আমার একটা ইচ্ছে যে আমি ওকে পুরস্কৃত করতে চাই। অন্তত ওকে আমি 15,000 টাকা এখন নগদ পুরস্কার দিতে চাই। মাশাআল্লাহ, মুবারক মুবারক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের অতিথি আমাদের এই বন্ধুকে নগদ 15,000 টাকা পুরস্কার দিলেন, আপনারা দেখতে পেয়েছেন। এই যে আপনি কোরআনের হাফেজকে সম্মানিত করলেন, এটা আল্লাহ তাআলাকে সম্মানিত করার সমান বলে রাসূল ইসলাম উল্লেখ করেছেন। এবং এই কারণে আপনি যেহেতু আল্লাহর কিতাবকে সম্মানিত করেছেন, কিতাবের ধারক বাহককে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন, আপনার পরিবারকে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে পূর্ণ করে দেন, এবং আপনার প্রতিষ্ঠান যেটা সুন্নাহ ট্রাভেলস আমাদের এই প্রতিযোগীদেরকে ওমরায় নিয়ে যায় সাধারণত, সেই কারণে আপনার ওই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং আপনার ঘরেও আল্লাহ তাআলা এরকম সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন। যা গিয়েছে আগামীতে সকল বিচারকদের সহই উনি ওমরায় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين. ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا
فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون حسبك صدق الله العظيم الله الله অপূর্ব তেলাওয়াত মুমতাজা মুমতিআ একেবারে নিখুঁত, আল্লাহ মানে খুঁত ধরার কোনো জায়গা নেই। আমার মনে হয় বিগত দিনে যা তেলাওয়াত করেছে সবগুলোকে ছাপিয়ে আজকে সে চমৎকার একটি তেলাওয়াত উপহার দিয়েছে। আল্লাহ আকবার, একদম আত্মাকে প্রশান্ত করে দেওয়ার মতো একটা তেলাওয়াত, ক্লাসিক্যাল তেলাওয়াত। আমার মনে হচ্ছে আপনারা যে এখানে নম্বর পূর্ণমান লিখছেন সেটাকে এক্সিট করে আমাদেরকে আরো কিছু নম্বর বেশি বাড়াইতে হবে, যদিও নাকি আপনারা অনুমোদন করবেন না। দ্বিতীয় আরেকটি কথা বলি, হারাম শরীফের ইমাম বলেন, অন্যান্য সব হারমের ইমাম বলেন বা অন্যান্য মসজিদের ইমামরা বলেন, রমজানে যখন তারাবি পড়ায় তাদের টার্গেট থাকে 1.5 পারা। এই 1.5 পারাকে খুব সুন্দর করে পড়ে, কিন্তু এরা কিন্তু 1.5 পারা টার্গেট নিয়ে এই প্রতিযোগিতা আসে নাই, তারা 30 পারাকে একেবারে সমান্তরালভাবে নিয়েই মাথার ভিতর নিয়ে এসেছে। এটা কিন্তু এত কারুকার্য করার পরও 30 পারা মাথার ভিতর রাখার পরও তাদের যে পড়ার মধ্যে এইরকম কোনো ছন্দপতন ঘটতেছে না, এটা তার উপর একটা আলাদা আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না। 30 পারার যে কোনো জায়গা থেকে, কোটা 30 পারা থেকে কিছু প্রশ্ন ওখানে রাখা হয়েছে, তার ভাগ্যে যেটা হচ্ছে সেখান থেকে। এবং এখানে কতগুলো মোসাব্বাহাতের আয়াত আপনি খেয়াল করছেন, অবলীলা ক্রমে সে পড়ে গিয়েছে। বেস্ট অফ লাক। জি, আমরা শেখ নাসির আহমেদ নাসির আপনার মন্তব্য শুনতে আসছি। নাজির মাহমুদ ভাই এবং আমাদের বাইতুল মোকাররমের মুহিবুল হিল বাগী সাহেব যে কথাগুলি বলেছেন, যদি বেশি নাম্বার দেওয়ার কোনো সুরত থাকে তাহলে এটা করা যেতে পারে। এক, দ্বিতীয়ত এই পৃষ্ঠার মধ্যে নাজির ভাই বলেছেন কি পরিমাণ মুতাশাবিহাত, কিভাবে যে সে পড়লো এবং এত মাপ দিয়া পড়লো, এরকম পড়া যদি সে বিদেশে পড়ে 1 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বিশ্ববিজয়ী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আমি সালমান আহমদ আজকের তার সবটুকু দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সুর, তাল, লয় এবং সবকিছুই আমরা পূর্বের চেয়ে অনেক বেশি পেয়েছি, এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওকে প্রতিবারই এর চেয়ে আরো অনেক ভালো আল্লাহ তেলাওয়াতের কবুল সুযোগ মঞ্জুর দেন। করুন। আমরা আসবো একেবারে বাংলা ভিশন হেড অফ প্রোগ্রাম তারিকুল্লাহ আকাউন্দ আপনার কাছে। এই যে তেলাওয়াত শুনলেন, 17 বছর জুড়ে এরকম তেলাওয়াত যাচ্ছে বাংলা ভিশনে, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমাদের এমডি স্যার মরহুম যিনি মারা গিয়েছেন এবং বর্তমান যারা আছেন এবং চেয়ারম্যান স্যার সহ অন্য যারা এর প্রতিষ্ঠাতা, এই টেলিভিশন চ্যানেলের যারা পৃষ্ঠপোষক, তারা নিশ্চয়ই সওয়াব পাবেন বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক। এটাই তো হওয়া, মানে আল্লাহ পাক এইভাবেই বলছেন যে এটা তো একটু আগে আমাদের প্রধান অতিথি বলতেছিলেন এটা তো সদগায়ে জারিয়া। জি, আল্লাহ যেন এটা জারি রাখেন। আল্লাহ। আমরা আসবো মোহতারাম শফিকুল ইসলাম আপনার কাছে মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত, এক কথায় অসাধারণ। আসলে আমি কি বলবো, আমার মন চেয়েছিল যে আমি আরো অনেকক্ষণ এই তেলাওয়াতটা শুনি। জি, তো আমি আপনি অনুমতি যে দেন, আমার একটা ইচ্ছে যে আমি ওকে পুরস্কৃত করতে চাই, অন্তত ওকে আমি 15,000 টাকা এখন নগদ পুরস্কার দিতে চাই। মাশাআল্লাহ, মুবারক মুবারক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের অতিথি, আমাদের এই বন্ধুকে নগদ 15,000 টাকা পুরস্কার দিলেন, আপনারা দেখতে পেয়েছেন। এই যে আপনি কোরআনের হাফেজকে সম্মানিত করলেন, এটা আল্লাহ তাআলাকে সম্মানিত করার সমান বলে রাসূল ইসলাম উল্লেখ করেছেন। এবং এই কারণে আপনি যেহেতু আল্লাহর কিতাবকে সম্মানিত করেছেন, কিতাবের ধারক বাহককে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন, আপনার পরিবারকে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে পূর্ণ করে দেন, এবং আপনার প্রতিষ্ঠান যেটা সোনা ট্রাভেলস আমাদের এই প্রতিযোগীদেরকে ওমরায় নিয়ে যায় সাধারণত, সেই কারণে আপনার ওই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং আপনার ঘরেও আল্লাহ তাআলা এরকম সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন। যা গিয়েছে, আগামীতে সকল বিচারকদের সহই উনি ওমরায় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।